সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, আর কিছুক্ষণ পরেই বহু প্রতীক্ষিত 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তার আগেই সুপ্রিম কোর্টে 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ কী হতে চলেছে এই নিয়ে মুখ খুললেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম এবং বঞ্চিতদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে রায় ঘোষণার আগে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে দুর্নীতির কারণে এই রাজ্যের 25 থেকে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল। তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তখন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দেয়। তারপর থেকে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে গিয়েছে, যা নিয়ে হতাশ হয়েছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে এই বহু প্রতীক্ষিত 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছিলেন তিনি। অবশেষে আজ এই বহু প্রতীক্ষিত 26,000 চাকরি বাতিল মামলার রায় দিতে চলেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আর এই নিয়ে একের পর এক বোমা ফাটালেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামীম। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার একেবারে কঠোর পর্যবেক্ষণ ছিল যে যোগ্য অযোগ্য যদি পৃথক করা সম্ভব না হয় তাহলে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ 26,000 চাকরি বাতিল হবে এবং সুদ সহ সকলকে বেতন ফেরত দিতে হবে। একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন জাস্টিস খান্না। কিন্তু সুপ্রিম কোর্টের শেষ শুনানি পর্যন্ত যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়নি। এই নিয়ে কি ভাবছে বিশিষ্ট আইনজীবীরা, কি বলছে বিশেষজ্ঞ মহল, কি রায় হতে চলেছে শুনুন দর্শক। স্কুল সার্ভিস কমিশনের SSCর 26,000 চাকরি বাতিল মামলার আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছে আদালত। বুধবার জানানো হয় বৃহস্পতিবার সকালে 10টায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে। SSCর শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছিল। এর ফলে 25,753 জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টে যে তালিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে। 26,000 চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা রয়েছে, যার মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা। কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি। শুনানির শেষ দিন পর্যবেক্ষণে আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আসল উত্তরপত্র বা OMR সিট উদ্ধার করা যায়নি, তাই কোনো OMR সিটকে আসল বলে ধরে নেওয়া হবে না। তবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। SSCকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিলেন র্যাঙ্ক জ্যাম্প প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু OMR সিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। CBIয়ের বক্তব্য SSCর নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে অনেকেই চাকরি পেয়ে গিয়েছেন। তাই 26,000 চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল রাখা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়
এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়তে পারে। কিন্তু যারা শিক্ষকই নয় তারা যদি চাকরি করে, যাদের যোগ্যতাই নেই মাস্টার হওয়ার বা শিক্ষক হওয়ার, তারা যদি চাকরি করে তাহলে কি করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক থাকবে? এই প্রশ্নও কিন্তু তুলে দিয়েছিল বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমেরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যেও শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ দফায় দফায় মামলা করেন চাকরিহারারাও। এর আগে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। বৃহস্পতিবার এই বিষয়ে শীর্ষ আদালত রায় ঘোষণা করবেন। তার আগেই বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই 26,000 চাকরি বাতিল মামলার রায় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার পর্যবেক্ষণ ছিল একেবারে কঠোর। তিনি শুনানির লাস্ট দিন পর্যন্ত জানিয়ে দিয়েছেন যে কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হলো না। এই কথা কিন্তু জাস্টিস খান্না জানিয়েছিলেন। এমনটাই বলেছেন ফিরদৌস শামীম। তাই 26,000 চাকরি বাতিল হবে নাকি যোগ্য অযোগ্য আলাদা হবে, এই নিয়ে বিশিষ্ট আইনজীবীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে অযোগ্যদের চাকরি তো বাতিল হবেই। তারপরও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কি রায় দিতে চলেছে সেই দিকেই আমাদেরকে নজর রাখতে হবে। তবে অযোগ্যদের চাকরি থাকবে না এমনটাই কিন্তু আমরা আশঙ্কা করছি, কারণ সুপ্রিম কোর্টে শেষ দিন পর্যন্ত কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে 26,000 চাকরি বাতিলেরও একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু অযোগ্যরা কিছুতেই ছাড় পাবে না, অযোগ্যদের চাকরি থাকবে না, এমনটাই মনে করছেন বিশিষ্ট আইনজীবীরা। আর এই আবহে আজ কিছুক্ষণ পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে চলেছেন। তো কিছুক্ষণ পরই আমরা সম্পূর্ণটাই জানতে পারবো। সেই জন্য নজর রাখতে হবে আমাদেরকে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায়ের দিকে। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।